আসসালামু আলাইকুম। যখন আপনি একটা কামিজ সেলাই করবেন তখন প্রথমে কি সেলাই করবেন এবং কি কোন দিক সেলাই করবেন আপনি জানেন না। আমি এই ভিডিওতে দেখা দিচ্ছি আপনি কিভাবে একটা কামিজ সেলাই করবেন। পুরো ভিডিওটা দেখুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রথম হতে গলা তৈরি করতে হয়। গলা যখন সেলাই করে নেবেন তখন আপনার কাজটা এগিয়ে যাবে, কারণ আপনি তো প্রথম গলার কাজ ধরিয়ে শুরু করবেন। আমি গলার কাজ ধরিয়ে শুরু করলাম, সামনের গলাটা করে নিলাম, তখন এবার পিছনের গলাটা ধরবো, পিছনের গলাটা সেলাই করে নিব। আমি যখন পিছনের গলাটা সেলাই করে নিব তখন দুটোটা গলা হয়ে গেলে আমি কামিজটা স্টার্ট করব সেলাই। সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকুন এবং কি পুরো ভিডিওটার সাথে থাকুন। আমি পুরো সেলাইটা দেখাচ্ছি যে কিভাবে একটা কামিজ সেলাই করতে হয়। আপনি এই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে পুরো কামিজটা সেলাই করতে পারবেন। আমি দুটোটা গলা সেলাই করে নিলাম। এখন সামনের পাটটা নিব। যখন সামনের গলাটা করে নিব, কিভাবে আমি সেলাই করতেছি দেখেন, মাঝখান সেন্টার করে একটা সেলাই করবেন, তখন ফাঁস দিয়ে সেলাই করবেন বক্রমের বাহিরে পরে যে সেলাইটা কাপড়ের মধ্যে যখন সেলাই করবেন তখন আপনি গলাটা উল্টিয়ে নিতে পারবেন। আমি কিভাবে সেলাই করে নিচ্ছি দেখুন, কারণ আপনি যদি না দেখেন তাহলে তো সেলাইটা করতে পারবেন না। আপনি যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে সেলাইটা করতে পারবেন। চাকান কাটিয়ে নেবেন। যখন চাকান কাটিয়ে নেবেন তখন গলাটাও চাপ সেলাই দিতে খুব সহজ হয়ে যায়। এভাবে একটা চাপ সেলাই দিয়ে দিবেন। আমি সহজভাবে বলতেছি, আপনারা যে ভালো করে বোঝেন, কারণ আপনি যদি না বোঝেন তাহলে কিভাবে আপনি সেলাই করবেন। এখন পিছনের গলাটা সেলাই করে নিব। যখন পিছনের গলাটা সেলাই করে নিব তখন কাঁধে কাঁধে আমি কিভাবে জয়েন দিই তা দেখাচ্ছি। পিছনের গলাটা আমি ধরে রাখলাম এবং কি পিছনের গলাটা সেলাই করে নিলাম। এখন আসুন কিভাবে পিছনের গলা সেলাই করতে হয় তা দেখাচ্ছি। আমি মাঝখানে একটা সেলাই করবেন, তারপরে বক্রমের নিচে কাপড়ের মধ্যে সেলাই করবেন। আমি যেভাবে সেলাই করছি আপনি যদি এভাবে সেলাই করেন তাহলে আপনি সম্পূর্ণ কাজটা করতে পারবেন এবং কি একটা কামিজ সেলাই করে নিতে পারবেন। এই ভিডিওগুলো যদি দেখেন আপনি কোনো টেলার্সের কাছে যাওয়া লাগবে না, আপনি ঘরে বসে সেলাই করতে পারবেন। অনেক বোনদের মেশিন পড়ে রয়েছে কিন্তু সেলাই করতে পারে না এবং কি কীভাবে সেলাই করে তা জানে না। এই ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনি সেলাই করে নিতে পারবেন। আমি কিভাবে যে কাট জয়েন দিলাম, ভারিয়া ফিট ভিতরে রাখি, উল্টো ধনু দিক রাখি আমি কাটটা জয়েন করে নিলাম। এটাকে বলা হয় ফুট। স্বাভাবিকভাবে কাট বলা হয় এবং কি যখন ফুটটা জয়েন করে নিলাম, গলা ফুট একসাথে করে জয়েন করে নিলাম, তখন দোনো সাইডে জয়েন করে নিতে হবে। দোনো সাইড যখন জয়েন করে নিব তখন সাইড সেলাই করব। সাইডটা সমানভাবে দোনো পাশ ধরে উল্টা ভারিয়া তো দেখে কাট জয়েন করছেন এবং কি সমানভাবে ধরে সেলাই করে নেবেন। কোমর দিয়ে হিপে দিয়ে কীভাবে কাপড় রেখেছেন আপনি তো তা জানেন। মাপ অনুযায়ী বাড়তি কাপড়টা রেখেছেন, এই বাড়তি কাপড়টা থেকে যাবে এমনকি মাপ অনুযায়ী যে চকের দাগটা দিয়েছেন এই চকের দাগ অনুযায়ী সেলাইটা করতে হবে। যখন সেলাইটা করা শেষ তখন সাইডটা সেলাই করবেন। দুইটা ভাঁজ দিবেন, দুইটা ভাঁজ দেওয়ার পরে সেলাই করবেন। এক সাইড করে সেলাই করতে হয়। অনেকে আছে পুরোটা টানি সেলাই করে ফেলা, কিন্তু পুরোটা যদি টানি সেলাই করেন তাহলে কাপড়টা কুচকিয়ে যাবে। এভাবে যদি কুচকিয়ে যায় তাহলে সৌন্দর্য দেখা যায় না, কারণ এভাবে যদি সেলাই করেন তাহলে সৌন্দর্য দেখা যায়। এবং কীভাবে যে হিপের জায়গাটা সমানভাবে সেলাই করবেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি। যখন আমার ভিডিওগুলো দেখবেন তখন সত্যি সেলাইয়ের কাজ করতে পারবেন। আমি খুব ভালোভাবে শেখাচ্ছি আপনাদেরকে। যারা নতুন আছেন তারা ভালোভাবে শিখে নেবেন। দুইটা সেলাই করে নিলাম। এখন দ্বিতীয় সাইড দুই ভাঁজ করে যখন সেলাই করে নেবেন তখন ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। ফিনিশিংটা সুন্দর আসলে জামাটা দেখতেও খুব ভালো লাগবে এবং কি কামিজটা দেখতে খুব অসাধারণ লাগবে। আপনি যখন গায়ে দিবেন তখন খুব ভালো লাগবে।
কারণ আপনার ভালো লাগে শিলের উপরে। যখন শিলেটা সুন্দর হয় তখন জামাটাও খুব ভালো লাগে, পরতেও আরাম এবং কি দেখতেও খুব সুন্দর। সবাই দেখে আপনার জামাটা পছন্দ করবে। আমি যেভাবে ভাঁজ দিচ্ছি, যেভাবে সেলাই করছি, যদি আপনি এভাবে ভাঁজ দেন, এভাবে সেলাই করেন, তাহলে আপনি ঘরে বসে সেলাইটা করতে পারবেন। এখানেও 2টা সেলাই করে দিবেন। হিপের জায়গা কাটা, অনেকে হিপ বলে, অনেকে কাটার জায়গা বলে। কারণ কাটার জায়গার মধ্যে অথবা হিপের জায়গার মধ্যে যদি এখানে 2টা সেলাই করেন তাহলে একটা টাক দিয়ে দিবেন, তখন আর সেলাইটা ছুটবে না, মজবুতভাবে বসে যাবে সেলাইটা। নিচের সাইডটা সমান করে আপনি প্রথমে এক সেলাই দিবেন। যখন এক সেলাই দেওয়া পরে শেষ, তখন আরেকটা ভাঁজ দিয়ে আরেকটা সেলাই করে দিবেন। এই সেলাইটা দেওয়ার পরে আপনি উল্টিয়ে আরেকটা সেলাই করে দিবেন সাইড সেলাইটা দিলে আপনার ফিনিশিং চলে আসবে। অনেকে এটাকে এক ভাঁজ করে সেলাই করে। এক ভাঁজ থেকেও সেলাই করার থেকেও আপনি বারবার যদি আলাদা আলাদা করে সেলাই করেন, সেলাইয়ের ফিনিশিংটাই সুন্দর আসে। আমি তো চাই সেলাইয়ের ফিনিশিং সুন্দর আসুক। দ্বিতীয় ফাড়টা আমি ধরে নিচ্ছি। দ্বিতীয় ফাড়টা সেলাই করে যখন এক সেলাই মারতেছি, তখন আরেকটা সেলাই করে নিব। হয়তো আপনি নতুন কিন্তু বুঝবেন না, কিন্তু দেখতে দেখতে শিখতে শিখতে আপনি বুঝবেন। প্রথমে নতুন অবস্থা অনেকে সেলাইয়ের কাজ করতে পারে না, এমনকি যা দেখায় তা মাথায় ঢোকে না। কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে যদি আপনি আমার ভিডিওগুলো দেখেন, তাহলে সেলাইয়ের কাজটা সত্যিই করতে পারবেন। 2টা সেলাই করা শেষ। এখন আমি হাতাটা সেলাই করব। এখানে শর্ট হাতা দিয়েছি। হাতার মোহরিটা সেলাই করে নিব। এটা হচ্ছে হাতার মোহরা। যখন হাতার মোহরাটার মধ্যে 2 সেলাই পড়ে, সাইডটা যেভাবে ভাঁজ দিয়েছি, সাইডে সেলাই যেভাবে দিয়েছি, এভাবে হাতার মোহরিটাও 2 সেলাই করে নিব। এখন সাইডটা সেলাই করে নিব, হাতার সাইড। এখন আমি বাড়িয়া করব। বাড়িয়া করে জামার ভিতরে ঢুকিয়ে আমি দোনো সাইড উল্টা রেখে ভিতরে বাড়িয়া ফিট রেখে আমি সেলাইয়ের মাঝখান থেকে আমি সেলাই করব। দেখুন আমি কিভাবে সেলাই করছি। দোনো সাইডের সাইড থেকে যে বাড়তি কাপড়গুলো এখান থেকে শুরু করতে হবে। এখান থেকে শুরু করলে আপনার সেলাইয়ের ফিনিশিংটা সুন্দর আসবে। জয়েনগুলো জয়েনে জয়েনে দোনোটা হাতার জয়েন আর জামার সাইডের জয়েন যখন মিলে যাবে, তখন অনেক সুন্দর দেখাবে। কতটা সুন্দর হয়েছে। দ্বিতীয় হাতা করতেছি আমি। দ্বিতীয় হাতা করার শেষে আমি আবার সাইডটা সেলাই করে নেব। দেখুন এখানেও 2টা সেলাই করেছি, কারণ দুটোটা হাতা তো একই, তাই 2টা সেলাই করে নিলাম। এখন বাড়িয়া করে নিয়ে আমি কিভাবে সেলাই করতেছি দেখুন। দুটোটা হাতা কমপ্লিট হয়ে গেলে আমি পুরো জামাটা দেখাবো আপনাদেরকে। এখানে হাতার মোহরা, বোগাল মোহরা যখন আমরা সেলাই করি তখন 2 সেলাই দিই। এখানে যদি 2 সেলাই দিই তাহলে সেলাইটা খুব মজবুত হয়। যেখানে 1 সেলাই দেওয়ার কথা সেখানে 1 সেলাই দিবেন, যেখানে 2 সেলাই দেওয়ার কথা সেখানে 2 সেলাই দিবেন। তা আমার থেকে শিখে রাখুন।